হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আলোচনা করব কাট অফ অ্যানালাইজ 2024 এর এসএমএস মিডিয়াম এবং ডিস্ট্রিক্ট হচ্ছে বরপেটা, বঙ্গাইগাঁও, দারাং, ধেমাজি, ধুবড়ী, ডিব্রুগড় এবং গোয়ালপাড়া। এই 4টি ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব এবং নেক্সট ভিডিওতে মেগা কাট অফ 2024 এর সব ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব এবং দেখব কত তাকিলে যে সেফ জোন, নিজেকে সেফ জোনে বা মেরিট লিস্টে নাম আসার সম্ভাবনা আছে। তাই ভিডিওটি স্টার্ট করি এবং ভিডিওটি পুরা দেখবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। প্রথম যে ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব তা হচ্ছে ধেমাজি। এলপির ক্ষেত্রে এলপি ধেমাজি পোস্ট আনরিজার্ভ ইউআর 51, ওবিসি 7, এসসি 9, এসটি 0, এসটি হিলস 13, পিডাব্লিউডি 4 এবং টি ট্রাইবস 4। তো ধেমাজিতে প্রথমে হচ্ছে ইউআরে পোস্ট রয়েছে, টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে 51। যদি আমরা কাট অফ অ্যানালাইজ করি তাহলে ধেমাজিতে 51 পোস্টে সম্ভাবনা আছে যাদের পার্সেন্টেজ, যাদের টোটাল মার্কস 60+ রয়েছে তাদের মেরিট লিস্টে নাম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ধেমাজিতে 51-এর এগেনস্টে হচ্ছে 60+। নেক্সট ওবিসিতে টোটাল নাম্বার অফ পোস্ট 7। তো 7-এর এগেনস্টে এটা বলা যায় যে যাদের 59+ রয়েছে তাদের মেরিট লিস্টে নাম হওয়ার সম্ভাবনা অনেক বেশি, 59+। একটু কাট অফ হাই হবে কারণ সিটেতে মার্কস অনেক বেশি। নেক্সট এসসিতে রয়েছে টোটাল নাম্বার অফ পোস্ট 9। তো 9-এর এগেনস্টে হতে পারে যে 56+, যাদের 56+ রয়েছে তাদের সম্ভাবনা অনেকেই নাম হওয়ার সম্ভাবনা অনেকই বেশি। নেক্সট হচ্ছে এসটি হিলসে টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে 13-এর এগেনস্টে হতে পারে যে 54+। নেক্সট পিডাব্লিউডির রয়েছে 4টি পোস্টের এগেনস্টে হতে পারে 53+। এবং টি ট্রাইবসের এগেনস্টে পোস্ট রয়েছে 4, সো 4-এর এগেনস্টে হতে পারে 52+। সো এটা হচ্ছে ধেমাজি ডিস্ট্রিক্টের কাট অফ অ্যানালাইজ। হতে পারে একটু বেশি বা কম, এটা হচ্ছে যে এক্সপেক্টেড কাট অফ অ্যানালাইজ। নেক্সট ডিস্ট্রিক্ট হচ্ছে ধুবড়ীতে আনরিজার্ভে রয়েছে 76, ওবিসিতে রয়েছে 112, এসসিতে রয়েছে 28, এসটি পিএনসে রয়েছে 78, এসটি হিলসে রয়েছে 18, পিডাব্লিউডি 12 এবং টি ট্রাইবস 11। সো ধুবড়ীতে যদি আমরা কাট অফ অ্যানালাইজ করি তাহলে এক্সপেক্টেড কাট অফ আনরিজার্ভের ক্ষেত্রে 76-এর পোস্টের এগেনস্টে হতে পারে 59+। যাদের 59+ রয়েছে আনরিজার্ভে তাদের মেরিট লিস্টে নাম হওয়ার সম্ভাবনা অনেকই বেশি। নেক্সট হচ্ছে ওবিসিতে পোস্ট রয়েছে 112। সো 112-এর এগেনস্টে ওবিসিতে হতে পারে 57+। যাদের 57+ রয়েছে তাদের নাম হওয়ার মেরিট লিস্টে নাম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। নেক্সট হচ্ছে এসসিতে টোটাল নাম্বার অফ পোস্ট 28। ধুবড়ীতে এসসিতে টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে 28-এর এগেনস্টে হতে পারে যাদের রয়েছে 54+। তারা এসসিতে মেরিট লিস্টে নাম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। নেক্সট হচ্ছে এসটি পিএনসে টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে 78-এর ক্ষেত্রে হতে পারে যাদের টোটাল মার্কস রয়েছে 53+। যাদের রয়েছে তাদের মেরিট লিস্টে নাম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। নেক্সট হচ্ছে এসটি হিলসে টোটাল নাম্বার অফ পোস্ট 18-এর ক্ষেত্রে হতে পারে 53+। নেক্সট হচ্ছে পিডাব্লিউডির ক্ষেত্রে হতে পারে পিডাব্লিউডি পোস্ট রয়েছে 12-এর ক্ষেত্রে হতে পারে 51+। এবং যাদের 51+ রয়েছে তাদের সম্ভাবনা অনেক বেশি। নেক্সট টি ট্রাইবসে রয়েছে 11-এর পোস্ট এর এগেনস্টে হতে পারে 51+। সো এইরকম ধুবড়ীতে এইরকম কাট অফ যাদের রয়েছে তাদের নাম হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
এটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ, হতে পারে একটু বেশি বা একটু কম, পয়েন্টের ডিফারেন্স হতে পারে। নেক্সট আমরা দেখব ডিব্রুগড়। ডিব্রুগড়ে প্রথমে পোস্ট হচ্ছে, ডিব্রুগড়ের টোটাল নাম্বার অফ পোস্ট 117, আনরিজার্ভ। ওবিসিতে হচ্ছে 31, এসসিতে হচ্ছে 12, এসটি হিলসে হচ্ছে 17, পিডাব্লিউডি 14 এবং টি ট্রাইবসে 20। সো প্রথমে আনরিজার্ভ পোস্ট নিয়ে ডিসকাস করি। আনরিজার্ভ পোস্ট হচ্ছে টোটাল নাম্বার অফ 117। 117 এর এগেনস্টে হতে পারে ডিব্রুগড়ে 61+, যাদের 61+ রয়েছে তাদের সম্ভাবনা অনেক বেশি। নেক্সট হচ্ছে ওবিসিতে টোটাল নাম্বার অফ পোস্ট 31 এর এগেনস্টে যাদের মার্কস রয়েছে 59+, ওবিসিতে। নেক্সট হচ্ছে এসসিতে টোটাল নাম্বার অফ পোস্ট 12 এর এগেনস্টে হতে পারে যাদের 57+ রয়েছে, তাদের নাম হওয়ার সম্ভাবনা অনেকই বেশি। নেক্সট এসটি হিলস টোটাল নাম্বার অফ পোস্ট ডিব্রুগড় হচ্ছে 17 এর এগেনস্টে হতে পারে যে 55+। নেক্সট হচ্ছে পিডাব্লিউডির টোটাল নাম্বার অফ পোস্ট 14 এর এগেনস্টে হতে পারে যাদের রয়েছে 54+। এবং টি ট্রাইবসের টোটাল নাম্বার অফ পোস্ট 20 এগেনস্টে হতে পারে যাদের রয়েছে 54+। সো ডিব্রুগড়ে এরকম এক্সপেক্টেড কাট অফ, তাই যাদের মার্কস এরকম রয়েছে তাদের সম্ভাবনা অনেক বেশি মেরিট লিস্টে নাম আসা। নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করব মেগা কাট অফ অ্যানালাইজ 2024 নিয়ে, এবং ডিসকাস করব এনআইওএস ভ্যালিড হবে না ইনভ্যালিড হবে, এবং নোটিফিকেশন ডেট, এক্সপেক্টেড ডেট মেরিট লিস্টের। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ডিস্ট্রিক্ট গোয়ালপাড়াতে প্রথম পোস্ট দেখিনি। পোস্ট হচ্ছে গোয়ালপাড়াতে টোটাল নাম্বার অফ পোস্ট আনরিজার্ভ ক্যাটাগরিতে 62, নেক্সট ওবিসিতে 24, নেক্সট এসসিতে 12, নেক্সট এসটি হিলসে 11, পিডাব্লিউডি 11 এবং টি ট্রাইবসে রয়েছে 11। সো প্রথমে ডিসকাস করি আনরিজার্ভ ক্যাটাগরি। আনরিজার্ভে 62 পোস্টের এগেনস্টে হতে পারে যাদের মার্কস রয়েছে 60+ বা 61+। হলে সেফ জোনে সেফ জোন, কিন্তু 60+ যাদের রয়েছে পয়েন্টের ডিফারেন্স অনেক বেশি হতে পারে, তাই 61+। নেক্সট ওবিসিতে টোটাল নাম্বার অফ পোস্ট 24 এর এগেনস্টে 59+। নেক্সট এসসিতে রয়েছে 12 এর এগেনস্টে হতে পারে যাদের 58+, 57 হলে হবে, কিন্তু 58 হলে সেফ জোনে। নেক্সট হচ্ছে এসটি হিলস টোটাল নাম্বার অফ পোস্ট 11। সো 11 এসটি হিলসে তো কাট অফ হতে পারে 54 or 53+। নেক্সট হচ্ছে পিডাব্লিউডি 15 তো 53+। নেক্সট 11 টি ট্রাইবসে 11 তো 53+। এরকম গোয়ালপাড়াতে এরকম কাট অফ আসার সম্ভাবনা অনেকই বেশি, এটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ। নেক্সট আমরা ডিসকাস করব বরপেটা। বরপেটা, বঙ্গাইগাঁও, দারাং এই 3টি ডিস্ট্রিক্ট। সো বরপেটাতে আনরিজার্ভ ক্যাটাগরিতে টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে 11 এর এগেনস্টে হতে পারে যাদের একটু বেশি যেতে পারে, কারণ জেনারেল ক্যাটাগরি, আনরিজার্ভ ক্যাটাগরি অনেক কম, তাই যাদের রয়েছে 63+, তাদের নাম আসার সম্ভাবনা অনেক বেশি। নেক্সট হচ্ছে ওবিসিতে টোটাল নাম্বার অফ পোস্ট 16 এর এগেনস্টে হতে পারে 58+ বা 59+। নেক্সট এসসিতে হচ্ছে টোটাল নাম্বার অফ পোস্ট 12 এর এগেনস্টে হতে পারে 59+। এসটি প্লেন্সে রয়েছে 21 এর এগেনস্টে হতে পারে 58+। এসটি হিলস রয়েছে 11 এর এগেনস্টে হতে পারে 57+। নেক্সট পিডাব্লিউডির এগেনস্টে হতে পারে টোটাল নাম্বার অফ পোস্ট 12 এর এগেনস্টে হতে পারে 56+। এবং টি ট্রাইবসে রয়েছে 11 এগেনস্টে হতে পারে 56+।
সো বরপেটাতে এরকম কাট অফ আসার সম্ভাবনা অনেক বেশি। নেক্সট হচ্ছে বঙ্গাইগাঁও। বঙ্গাইগাঁওয়ে প্রথমে পোস্ট দেখিনি। পোস্ট হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 23, ওবিসিতে নেই, এসসিতে নেই। নেক্সট হচ্ছে এসটি বেঞ্চে 12, এসটি হিলসে হচ্ছে 13, পিডাব্লিউডি 11 আর টি ট্রাইবসে 10। সো আনরিজার্ভ ক্যাটাগরিতে 23 পোস্টের এগেনস্টে হতে পারে 62 প্লাস। নেক্সট এসটি পিন্সে রয়েছে 12, তো 58 প্লাস। নেক্সট এসটি হিলসে রয়েছে 13টার এগেনস্টে হতে পারে 56 প্লাস। পিডাব্লিউডি 11 এগেনস্টে হতে পারে 54 প্লাস। এবং টি ট্রাইবসের 10 এগেনস্টে হতে পারে 53 প্লাস। এরকম কাট অফ বঙ্গাইগাঁওতে এরকম কাট অফ আসার সম্ভাবনা অনেকই বেশি। নেক্সট হচ্ছে দারাঙ্গে টোটাল নাম্বার অফ পোস্ট আনরিজার্ভ ক্যাটাগরিতে 31, ওবিসিতে 24, এসসিতে 16, এসটি বেঞ্চের ক্ষেত্রে 21, এসটি হিলসের ক্ষেত্রে 11, পিডাব্লিউডি 10, টি ট্রাইবস 12 এবং টোটাল নাম্বার অফ পোস্ট 11125। সো প্রথমে আনরিজার্ভ ক্যাটাগরিতে নিয়ে ডিসকাস করি। আনরিজার্ভ ক্যাটাগরিতে টোটাল নাম্বার অফ পোস্ট 31। তো 31-এর এগেনস্টে হতে পারে যাদের মার্কস রয়েছে 62 প্লাস, তাদের সম্ভাবনা অনেকই বেশি। নেক্সট হচ্ছে ওবিসিতে রয়েছে 24-এর এগেনস্টে হচ্ছে 60 প্লাস। নেক্সট এসসিতে হচ্ছে 16 এগেনস্টে হতে পারে 58 প্লাস। নেক্সট হচ্ছে এসটি পেইন্স নাম্বার অফ পোস্ট হচ্ছে 21-এর এগেনস্টে হতে পারে যাদের রয়েছে 57 প্লাস। নেক্সট হচ্ছে এসটি হিলসের টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে দারাং 11 এগেনস্টে হতে পারে 55 প্লাস। নেক্সট পিডাব্লিউডি 10 এগেনস্টে হতে পারে 53 প্লাস। নেক্সট টি ট্রাইবস 12-এর এগেনস্ট হতে পারে 52 প্লাস। সো এরকম কাট অফ আসার সম্ভাবনা অনেকই বেশি। এই ভিডিওতে আমি এই 7টি ডিস্ট্রিক্ট নিয়ে আমি আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে মেগা কাট অফ অল ডিস্ট্রিক্ট নিয়ে ইনক্লুডিং বরাক ভ্যালি, বেঙ্গলি মিডিয়াম সব নিয়ে থাকবে এলপির ক্ষেত্রে, এবং ইউপির ক্ষেত্রে নেক্সট ভিডিওতেই মেগা কাট অফ ভিডিও থাকবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ।